আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 15ই আগস্ট আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করা হয়েছিল সপরিবারে এই দিনে। এটা জাতীয় শোক দিবস হিসেবে পালন হতো। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া পাড়ায় দু একটা মিডিয়া চ্যানেল ছাড়া বাকিগুলো কোনো আওয়াজ এক প্রকার নেই বললেই বলা যায়, এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহ কোনো ব্যক্তিবর্গের মধ্যে সেই ধরনের কর্মসূচি দেখা যায়নি। কিন্তু আপনার কিছু কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসার লোক ব্যক্তিত্ব, যারা বঙ্গবন্ধুকে ব্যক্তি হিসেবে ভালোবাসে, তারা ইচ্ছাকৃতভাবে সেখানে চলে এসেছে। তার মধ্যে একজন হলেন মাওলানা ভাসানীর মেয়ের জামাই, তিনি এলাকা থেকে চলে এসেছেন। আর একজন বরিশাল থেকে তার সপরিবারে ঢাকায় চলে এসেছেন যে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে। তিনি নাকি কোরআন খতম করেছেন এবং বঙ্গবন্ধুর ওখানে ফুল দিতে গেছিলেন। এক রিক্সাওয়ালা 300 টাকা খরচ করে আপনার শাহবাগ থেকে ফুল কিনে নিয়ে সেখানে গিয়েছে, এক মহিলা ফুল কিনে নিয়ে গিয়েছে, এবং পাশাপাশি আরও একাধিক লোক সেখানে গিয়েছে। বিভিন্ন বাঘ বিতান্ডা, মারামারি, কাটাকাটি সারাদিন সেখানে হয়েছে, এবং অভিনেতারাও আজকে অনেকে আওয়াজ তুলেছে। একসময় যারা বিরোধিতা করেছিল তারাও আজকে মনে করেন মুখ খুলেছে, এবং টক শোতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। এবং আপনারা জানেন সেখানে বিএনপি স্বাধীন সক্রিয়, গতকাল রাত থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত সক্রিয়। সেখানে হিন্দি গান বাজাচ্ছে এবং পাশাপাশি তারা স্লোগান দিয়েছে ছাত্রদলের অঙ্গীকার, ওই যে তারেক জিয়ার কি যেন একটা দেখলাম যে তারেক জিয়া জানিয়ে দিলাম ধানমন্ডি দখলে নিলাম, এই ধরনের আর কি। তারেক জিয়াকে জানিয়ে দিলাম ধানমন্ডি দখলে নিলাম, এরকম একটা কি ডায়লগ দিয়েছে, এবং তারা ডিজে গান বাজাচ্ছে। বিভিন্ন ধরনের লোকজনদেরকে বিভিন্ন সময় মবের মধ্যে ফেলে মারধর দিয়েছে, কয়েকজন নারীকে লাঞ্ছিত করেছে, তারপরে বিভিন্ন ব্যক্তিদেরকে অপমান অপদস্থ করেছে। তারপরেও জনগণ যে এত কিছুর মধ্যেও সেখানে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এখনও মুজিব এমন একটা ত্রাসের নাম বা এমন একটা ব্যক্তির নাম যেটাকে বাংলাদেশ যাতে থাকবে ততদিন বাংলাদেশের বুক থেকে মুছে ফেলা যাবে না। শুধু এটা নিয়ে যারা মাতামাতি করছে পরোক্ষভাবে তাদের ভবিষ্যতের জন্য অনেকটা তাদের নেতা যারা ছিলেন তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা হয়তো যারা উৎসুক জনতা বা বিএনপি যে সাধারণ কর্মী বুঝতে পারছেন না, কিন্তু নেতাদের এটা উপলব্ধি দিতে থাকা উচিত না। কারণ আপনারা আমাদেরকে মনে করেন আমরা কথাবার্তা বলি না, কিন্তু দুর্ভাগ্য হলো যে সত্যকে হজম করতে চায় না। এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ আজকে আপনি যে প্রতিহিংসার বীজ বপন করলেন, ওই বীজের যে গাছ হবে, সেই গাছের যে ফল হবে সেটা আরও বেশি বড় হবে। এটা যদি উপলব্ধি না করতে পারেন তাহলে আমার মনে হয় রাজনীতিতে না থাকাই ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।